যিশু একজন সাধারণ মানুষের মতো সাধু যোহনের কাছে বাপ্তিস্ম কেন নিতে গেলেন? জর্ডান নদীতে দীক্ষাস্নান করানোর সময় সাধু যোহন তাকে এ কথা জিজ্ঞাসাও করেন, ঈশ্বরপুত্র, আপনি আমার কাছে বাপ্তিস্ম নেবেন কেন? আমারই তো আপনার কাছে বাপ্তিস্ম নেওয়া উচিত। যথেষ্ট সঙ্গত প্রশ্ন। যিশু তো কোনো পাপ করেননি, তার অনুতাপ বা দীক্ষাস্নানের প্রয়োজন কি? কিন্তু তবু যিশু দীক্ষাস্নান করেছিলেন। যোহনের প্রশ্নের উত্তরে তিনি বলেন, এখন এরকমই হতে দাও, মানুষের কাছে দৃষ্টান্ত হোক, ঈশ্বরের আজ্ঞা সকল আমাদের এভাবেই পালন করতে হবে। সত্যিই তো, যিশু তো মানুষের পাপ ভার, ক্লেশ ভার একা বহন করবেন বলেই এসেছিলেন। মানুষের পাপ ও দুঃখ যে তাঁরই পাপ আর দুঃখ। ঈশ্বরের রাজ্য সন্নিহিত। দীক্ষাস্নান সেই রাজ্যবাসের প্রথম ছাড়পত্র। দীক্ষাস্নান যদি একটা ধর্মীয় সংস্কার হিসেবে দেখা হয় আর অগণিত মানুষ যখন তা পালন করছে, তাহলে যিশুও তাই করবেন। তিনি যে সকলের আর সকলেই তার। তাই তো সাধু যোহন জর্ডান নদীতে দীক্ষাস্নান করাবার সময় মানুষজনকে বলছিলেন, আমি তোমাদের জলে বাপ্তিস্ম করছি, কিন্তু আমার পরে যিনি আসছেন তিনি তোমাদের পবিত্র আত্মায় বাপ্তিস্ম দেবেন। আমি শুধু তোমাদের পূর্বকৃত পাপের জন্য অনুতাপ করাতে পারি, কিন্তু তিনি পারেন তোমাদের কুটিল পাপ বাসনাকে সমূলে উচ্ছেদ করতে।